প্রিয় শ্রোতা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, পাশাপাশি আমাদের আশেপাশের পরিবেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের। পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। আমরা সবাই জানি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ আমাদের পরম বন্ধু। পরিবেশ সংরক্ষণে বনাঞ্চল ধ্বংস না করে বনাঞ্চল গড়ে তুলতে মনোনিবেশ করতে হবে। আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরও সবুজময় করে গড়ে তুলি। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজকাল অনেকেই শাকসবজি ফলমূল বাণিজ্যিকভাবে চাষাবাদের পাশাপাশি ছাদেও চাষ করছেন, যা আমাদের কাছে ছাদ বাগান নামেও পরিচিত। ছাদ বাগানের রয়েছে নানাবিধ উপকারিতা। এ পর্যায়ে ছাদ বাগান নিয়ে শুনবেন একটি প্রামাণ্য প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের উত্তর জনপদের জেলা রংপুর এবং সেই রংপুর সদরের বা রংপুর মহানগরের ভিতরের অবস্থিত কামারপাড়ার একটি ছাদ বাগানে আমরা উপস্থিত হয়েছি। এই ছাদ বাগান নিয়ে আমরা তার কাছে শুনবো। নিশ্চয়ই তার কাছ থেকে সেই ছাদ বাগানের গল্প শুনে আপনারা উৎসাহিত হবেন। আমরা পরিচিত হই প্রথমে তার সাথে। মোহাম্মদ হেলাল মাহমুদ। আমার বাসা রংপুরের ঢাকা কোচ স্ট্যান্ডের পাশেই কামারপাড়ায়। তো আমি একটা সময় ছিল যে সময়ে করোনা শুরু হয়েছে, এই মুহূর্তে আমি ধরনের একটা উদ্যোগ নেই, ছাদে কিছু গাছ লাগাই। ছাদের উত্তাপ এটাকে কমানো, এই উদ্দেশ্যে ছাদে আসলে কিছু গাছ লাগানো হয়। আমরা দেখছি আপনার এই ছাদ বাগানে অনেক ধরনের গাছ। কি কি গাছ নিয়ে তখন শুরু করেছিলেন? এখানে আম গাছ ছিল, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, তারপর এখনো তো আমরা দেখতে পাচ্ছি আম গাছও রয়েছে, ড্রাগন ফ্রুটও রয়েছে গাছে। তারপর সবজির মধ্যে কিছু লাগিয়েছিলাম, যেটা বেগুন, আদা, তারপরে বিভিন্ন ধরনের সবজি যেমন পাট শাক, লাল শাক, ঢেঁড়স। এখন তো অনেক ধরনের গাছ আমরা দেখছি এখানে, এবং আমি দেখছি যে মরিচের গাছও আছে এবং আমার মানে আদা, যে কন্দ জাতীয় যে ফসলগুলো রয়েছে সেগুলোও এখানে আপনি করেছেন। এখন কি কি গাছ আপনার রয়েছে একটু যদি আপনি বলেন। এখন আমের গাছ, ষোলো পদের আমের গাছ আছে, লোটা আইটেম, অনেক বড় ছাদে। মালটা গাছ কতগুলো এখানে? মালটা দুটা আছে, আর কমলার গাছ একটা, কমলার গাছও আছে, একটা আপেল গাছ আছে। মালটা কি ফলন হচ্ছে? হ্যাঁ, মালটার ফলন পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর কোনো ফল আছে? ড্রাগন ফ্রুট বলছি। এই যে ড্রাগন ফ্রুট দেখা যাচ্ছে। এখানে জাম্বুরা দেখা যাচ্ছে, আমরা আর পেয়ারা দুই ধরনের আছে, একটা যে সৌদি আরবের পেয়ারা যেটা বলে ভিতরে লাল, আচ্ছা আচ্ছা, আর একটা থাই পেয়ারা। সবজির মধ্যে যেটা, সেটা হচ্ছে বরবটি, পেঁপে গাছ আছে, আর এটা কচু শাকও দেখা যাচ্ছে, কচু আছে, আর এটা আছে হচ্ছে অনেক ধরনের গাছের সবজি। তিন ফল, এটা তিন ফলের গাছ। তিন ফল? হ্যাঁ। আচ্ছা, তিন ফল, যেটা আমি সৌদি আরবের তিন ফল নামে আমরা চিনি, সেই তিন ফলের গাছ এখানে আছে। হ্যাঁ, এবং অনেকগুলি তিন ফল খেয়েছি আমি এই গাছের। আচ্ছা, আর সবজির মধ্যে এখানে মরিচ আছে, মরিচও দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের লাউ শাক, মিষ্টি কুমড়া গাছও দেখা যাচ্ছে। এখানে অনেক ধরনের সবজি আপনি আবাদ করেছেন এই ছাদ বাগানে। তো নিশ্চয়ই এই ছাদ বাগানের যেগুলো আপনি আবাদ করছেন সেটি তো পরিবারের চাহিদা কি পুরোপুরি মেটানো সম্ভব হচ্ছে? পরিবারের চাহিদা মেটাচ্ছে। বেসিক্যালি আমার সকাল বিকালের সময়টা খুব ভালো কাটে। হ্যাঁ, আমরা ভাবিকেও পেয়েছি, আমরা একটু ভাবির কাছেও যাব, কারণ ভাবিও নিশ্চয়ই এই কাজটি করে চলেছেন, আপনাকে সহযোগিতা করে যাচ্ছেন। তো ভাবির কাছেও শুনি যে ভাবি, কেমন লাগে এই যে বাড়ির ছাদে ছাদ বাগান করা, এবং সেখানে আপনাদের পরিবারের অনেক ধরনের প্রয়োজনও যেমন মিটছে, পাশাপাশি একটা নিজেরও তো অনেক ভালো লাগে কাজ করে। জি, আপনাকে তো একটু শুনি, কেমন করে সময় দেন বা কেমন করে শুরু হলো? আসলে সারাদিন তো অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যায়। হ্যাঁ, তারপরে খুব ভালো লাগে যখন শুক্রবার শনিবার একটু বন্ধের দিন পাই। হ্যাঁ, তখন সময় দেই। আর মানে কর্মজীবনের বাইরেও এই সময়টা, ছুটির দিনগুলোতে বেশি ভালো লাগে। নিজের গাছ থেকে সবজি উঠে সে অনেক আনন্দ। আসলে এখানে মনের একটা আবেগ কাজ করে, একই রকম হয়তো টেস্ট, কিন্তু নিজের ছাদ থেকে যখন সবজিটা উঠাই তখন মনে হয় সেটার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। নিশ্চয়ই। ফল গাছের ফল যখন নিজে পেড়ে যখন খাওয়া যায় পরিবারের সবাইকে সাথে নিয়ে, অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগা। ছাদে তো আর খুব বেশি পরিমাণে হয় না, তারপরেও আত্মীয় স্বজন একটা দুইটা করে দিলে সেটা তার মধ্যেও অনেক ভালো লাগা কাজ করে। তো নিশ্চয়ই একটি ভালো লাগার ব্যাপার ছাদ বাগান। আমাদের যারা শ্রোতা শুনছেন, বাংলাদেশ বেতারের শ্রোতারা, তারা নিশ্চয়ই এই দম্পতির ছাদ বাগানের যে গল্প, সেই ছাদ বাগানের গল্প শুনে তারাও আকৃষ্ট হবেন। আমরা চাইবো যে প্রতিটি ছাদ বাগানে ভরে উঠুক,
সবুজে সবুজময় হোক আমাদের পৃথিবী, আমাদের এই ধরাকে বাঁচাতে হবে আমাদেরই স্বার্থে পরবর্তী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী দেওয়ার দায়িত্ব আমাদেরই। সবশেষে আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ বেতারের যারা শ্রোতা শুনছেন আপনাদের ছাদ বাগানের এই গল্প, তাদের জন্য কি বলবেন সবশেষে? তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলা যে হচ্ছে আসলে এখন যে সময়টা আমাদের তো বাইরে ঘুরতে যাওয়ারও মানে খুব একটা ব্যস্ততার জন্য হয় না, আর চারপাশে শুধু অট্টালিকা আর অট্টালিকা মানুষের। এখন সবুজ প্রকৃতি আসলে এটা খুঁজে পাওয়া যায় না। আগে ছোটবেলা যখন গ্রামে যেতাম, এখন গ্রামে যাওয়ারও মানুষের খুব একটা সময় হয় না বাচ্চা কাচ্চার পড়াশোনা। তাই আমি সবার কাছে মানে আশা করব এইটা যে যার যতটুকু জায়গা আছে বাড়ির সামনে বা ছাদে, যে যেখানেই পারেন সবজি গাছ বা ফলের গাছ লাগান। আমাদের যেমন ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগবে যখন লাগাবেন এবং গাছ থেকে ফল ছিঁড়বেন, তখন বুঝবেন যে সেই আনন্দটা কতটুকু। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে। আমরা সবাই জানি পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কোনো দেশের মোট আয়তনের 25% বনাঞ্চল থাকা প্রয়োজন। তাই প্রয়োজনে একটি বৃক্ষ কাটলে 10টি বৃক্ষ রোপণ করতে হবে। বন্ধুরা, বিশ্বব্যাপী উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হল বৃক্ষ নিধন। তাই বৃক্ষরোপণের গুরুত্ব আমাদের সবাইকে অনুধাবন করতে হবে। প্রিয় শ্রোতা, অনেক কথার পরে এবার কিছুটা সময় আপনাদের সুরের ভেলায় ভাসাবো। এখন শুনবেন পরিবেশ বিষয়ক গান। বরফ গলছে শুধু মানুষের মন গলে না, উষ্ণ হচ্ছে আমাদের পৃথিবী, ভালোবাসা উষ্ণতা দেখি না। প্রকৃতিকে ভালো না বাসলে পৃথিবী যে আর বাঁচবে না। প্রকৃতিকে ভালো না বাসলে পৃথিবী যে আর বাঁচবে না। বরফ গলছে শুধু মানুষের মন গলে না, উষ্ণ হচ্ছে আমাদের পৃথিবী, ভালোবাসা উষ্ণতা দেখি না। যত দুর্যোগ প্রকৃতিতে আমরা কেন হব তার কারণ। প্রকৃতিকে ধ্বংস যে করতে হবে তাকে বারণ। যত দুর্যোগ প্রকৃতিতে আমরা কেন হব তার কারণ। প্রকৃতিকে ধ্বংস যে করতে হবে তাকে বারণ। না না না। বন্ধুরা, পলিথিন বা পলিপ্রোপাইলিন জাতীয় ব্যাগ বর্জন করতে হবে। পলিথিন মাটি শোষণ করতে পারে না, তাই পলিথিন মাটিতে জমে থেকে মাটির উর্বরতা নষ্ট করে। এছাড়াও পলিথিন নদীর নাব্যতা নষ্ট করে, যার ফলে নদীতে ড্রেজিং করার প্রয়োজনীয়তা পড়ে। তাই পরিবেশ রক্ষায় সবাই পলিথিন ব্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকব। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলে সুস্থ সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনায় মৃন্ময় মণ্ডল তুষার। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানটি পুনরায় শুনতে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেলটি ব্রাউজ করুন।